চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করছি সকলে তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। সোনারদি চ্যানেলের নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেকটা ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি। তো আজকে ওই 6:30 মতো উঠেছি, উঠে চাটা খেলাম এক্ষুনি। চা খেয়ে এখন বিছানাটা তুলতে এসেছি। মামনি গেল ঠাকুর ঘরটা পরিষ্কার করতে। আর দেখি সারাদিনে মানে কী রান্না হয় না হয় সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর কালকে প্রি বেবি শ্যুটটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। ফটোগুলো আমি হাতে পেয়ে গেছি, আজকে আমি ভেবেছি এডিট করে ফটোগুলো তোমাদের সাথে শেয়ার করব। মানে এডিট করব বলতে একটা ভিডিও বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব, কারণ ফটোগুলো এত মারাত্মক তুলেছে যে এডিটের ওখানে কোনো অপশানই নেই। এত ভালো লাগছে, এত ভালো লেগেছে আমার। তোমরা নিজেরা দেখলে তোমরাও বলবে যে সত্যি এত সুন্দর ফটো তুলেছে, এত সুন্দর, আমার খুব ভালো লাগছিল। যাই হোক, তো চলো তোমরা দেখতে থাকো ব্লগটা, আশা করছি ভালো লাগবে তোমাদের। আজকে সকাল থেকে উঠেই এত ঠান্ডা পড়েছে, আর আজকে খুব তাড়াতাড়ি উঠেছিলাম কারণ যেহেতু আজকে মিস্ত্রি আসার কথা ছিল। তারপরে ওঠার পর শুনলাম নাকি আজকে মিস্ত্রি আসবে না, তো আমি আর তারপরে আর শুইনি। তো ভাবলাম যে উঠেই পড়ি, একবারে চাটা খাই, আর ইচ্ছা করছিল না। তো হালকা হালকা ঠান্ডা লাগছিল সকালবেলাতে উঠে। আর আমার চুলটা দেখেছো কী অবস্থা হয়ে গেছে। আজকে আর ভেবেছি শ্যাম্পু করব না, কারণ ডেলি ডেলি শ্যাম্পু করলে আবার ঠান্ডা লেগে যেতে পারে, যেহেতু লাস্টের দিক ধরো। তো সেই জন্য তো ওই জন্য আর শ্যাম্পু করে নিই, ভেবেছি 2 দিন যাক তারপরে শ্যাম্পু করে নেব। আর আজকে আমাদের ঘরের পাটাগুলো খোলা হবে, সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আমার যে কী ভালো লাগছে এইগুলো খোলার পরে, খুব এক্সাইটেড আছি যে কীরকম লাগবে দেখতে। নিশ্চয়ই ভালোই লাগবে, তো তোমাদের সাথে তো শেয়ার করবই। আর কালকে আমার প্রি বেবি শ্যুটে তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছো, অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছো। সবাই কমেন্ট করছো যে ব্ল্যাক ড্রেসটাতে আরও বেশি ভালো লাগছে। হ্যাঁ, ব্ল্যাক ড্রেসটাতে ভালো লাগছিলো, পিঙ্কটাতে আমার জন্য বেশিই ভালো লেগেছে। সবাই বলছে ব্ল্যাক ড্রেসটাতে বেশি সুন্দর লাগছে, তো দুটোতেই ভালো লেগেছে। যাই হোক, ফটোগুলো খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করব। আর খুব তাড়াতাড়ি আমার পুচকু সোনাকেও আমি আমার কোলে পেয়ে যাব। খুব 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 খুশি, তার জন্য আমি সবাই ওয়েট করে আছি আমরা কখন ওর মুখটা দেখব, কখন ওকে কোলে নিতে পারবো। ভালো লাগছে না আর, মানে একটা কেমন একটা ফিলিংস না, যেটাকে পেটের মধ্যে নিয়ে এতদিন ঘুরে বেড়াচ্ছিলাম, আর কয়েকটা দিন পরে তাকে সামনে দেখতে পাবো, আদর করব, চুমু খাবো, আর কি বলবো। আমি ভীষণ ভীষণ হ্যাপি। আর শুধু আমি নয়, আমার ফ্যামিলির প্রত্যেকটা লোক ওয়েট করে আছে তার জন্য। সবাই ভীষণভাবে আগ্রহে আছে যে কখন তাকে দেখতে পাবে, কখন তাকে কোলে নেবে, আদর করবে, তার ওয়েলকাম কীরকমভাবে করবে, তো সমস্তটাই। তো যাই হোক, এদিকে দেখো আমাদের আজকে বাবা বাটা মাছ নিয়ে এসেছিলো, আর এটাকে কি মাছ বলে আমি না ঠিক জানি না। আর শাক ভাজা হবে আজকে। আর এই ইদানিং কয়েকদিন থেকে দেখছি প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে যাচ্ছে সকালে, তো ওই জন্য মামনি খুব তাড়াতাড়ি ভাতটা বসিয়ে দিয়েছে। আচ্ছা, আর একটা কথা, তোমরা আমাকে কমেন্ট করেছো যে দিদি তুমি শাখা পলা কেন খুলেছিলে, স্বাদের শাখা পলা খুলতে নেই। সত্যি বলতে আমি না জানতাম না স্বাদের শাখা পলা খুলতে নেই। তো ব্যাপারটা হয়েছে কি, ওয়ান পিসের সাথে না শাখা পলাটা ঠিক মানাতো না, তো ওই জন্য না আমি খুলেছিলাম। তারপরে এসে আমি আবার পরে নিয়েছি, কিছুক্ষণের জন্যই খুলেছিলাম আমি। তো আমি সত্যিই জানতাম না যে যদি এরকম কোনো ব্যাপার থাকতো আমি তাহলে কখনোই খুলতাম না। তো যাই হোক, তার জন্য তোমাদের অনেক ধন্যবাদ, তোমরা জানিয়ে দিয়েছো, ব্যাপারটা আর কখনো ভুল হবে না এরকমটা। যেহেতু বাড়িতে আমি 7-8 দিন মতো ছিলাম না, তো ঘরে প্রচণ্ড পরিমাণে ধুলো পড়েছিল। আর তোমাদের দাদা সেদিনকে আসার পরে আর মানে শরীরেই দিয়ে পারছিল না, শরীরটা ভীষণই দুর্বল হয়ে গেছিলো। তো এই কারণে ভাবলাম 2-4 দিন পরে মোছামুছি করব। তো এই যে দেখো, আমি এখন বিছানাটা সুন্দর করে ঝেড়ে নেব, আর ওইগুলো সব পরিষ্কার করে নিচ্ছি। মানে এই যে স্ট্যান্ডগুলো আর কি ধুলো পড়েছিল, ওখানে আসলে রাত্রেবেলায় মানে ভেজা জামা কাপড়গুলো যদি থাকে তো সেগুলো মেলে দিই, তো এই কারণে। তো চাদরটা ভেবেছি, এই চাদরটা না তলেই থাকে, তো ভেবেছি এটাকে উল্টো করে পাতবো। তো উল্টো করে ওই যে পেতে নিলাম, আর তারপরে ঘরটাকে সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলাম।
যাই হোক, এদিকে দেখো বাবা এদিকে পাটাগুলো খুলছে, পাট্টা না পাটা যাই হোক কিছু একটা বলে হয়তো, তো আমি না ঠিক জানি না এগুলোকে কি বলে। তো এই যাচ্ছে আমাদের বাড়ির আর কি ফাইনাল লুক। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। পুরো যখন হয়ে যাবে কমপ্লিট তখন তো অবভিয়াসলি তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করব রুম ট্যুর বা হোম ট্যুর, তো তখন দেখবে।